ঐক্যবদ্ধ ছাড়া আমাদের মায়ের একেবারে নিশ্চিত। 6টা মায়ের অলরেডি শুরু হয়ে গেছে দুনিয়ার ভিতরে। কয়টা? আপনারা সবুয়া গ্রামের লোকেরা একটু চিন্তা করেন, শুরু হয়েছে নি? যদি না হয় এই মাহফিলের মাঝখান থেকে ডান থেকে বাম থেকে দাঁড়ায় কই না হুজুর এগিয়ে এখনো আমরা দেখিনি, আরো দেরি আছে। 1 নাম্বার আযাব শুরু হবে ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা দেশ চালাবে। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন কয়টা আল্লাহওয়ালা দিনদার ব্যক্তি দেশ চালায়। নির্বোধ লোকদের হাতে এখন ক্ষমতার চাবিকাঠি, ঠিক কিনা বলে? আপনারা ঠিক কইতে ভয় পেতেছেন মনে হয়। তাহলে একটু আপনারা আমার সাথে সাথে বলেন তো, ক্ষমতা চালাবে কারা? নির্বোধ। নির্বোধ মানে যেগুনের বুদ্ধি নাই, জ্ঞান কম, তারা ক্ষমতার চাবি পেয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? 2 নম্বরে নবীজি বলেন আযাব আসবে পৃথিবীর ভিতরে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত দিয়ে দিবে। মৌলবাদ বলে গালি দেওয়া হবে, ইসলাম পন্থীদেরকে ট্যাগ লাগায় দিবে। এক সময় কিছু হলে রাজাকার বলে ট্যাগ লাগায় দেওয়া হতো, এখন দেখা যায় মৌলবাদী বলে ট্যাগ লাগায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি 2 নাম্বারটাও যদি মিলায় দেখেন, এই আযাবও এখন দুনিয়া জোড়া শুরু হয়ে গেছে। সারা দুনিয়ার ভিতরে চলছে ইসলাম ফোবিয়া। যেখানে ইসলামের কাজ সেখানে ইসলাম ফোবিয়া চালায় দিয়ে মানুষকে বোঝানো হয় যে ইসলাম হচ্ছে জঙ্গিবাদ, এরাই হচ্ছে জঙ্গি। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গোষ্ঠীকে চিহ্নিত করতে দাড়ি দেওয়া হয়। আমাদের দেশে কয়েকদিন আগেও বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে কেন্দ্র করে এখনো মীমাংসিত একটা বিষয়কে কেন্দ্র করে, যে বিষয়টার মীমাংসা বাংলার জমিনে হয়েছে, এরপরেও দেখবেন দাড়ি টুপি দিয়ে রাজাকার বোঝাতে এই দাড়ি টুপিকে এখনো অপদস্থ লাঞ্ছিত করা হয়, ঠিক কিনা বলে? ঠিক না ভাই? বিষয়গুলা, এই বিষয়গুলো শুধু বাংলাদেশে চলে তা না। আমি দুবাই গেছি, ইমিগ্রেশনে সব উলঙ্গ মহিলারা চলে যাচ্ছে, কাউরে কোনো বাধা দেওয়া হচ্ছে না। যেই আমি গেলাম আমারে বলতেছে লিহিয়া কাবির মুশকিলা কাবির, বড় দাড়ি যার তার অসুবিধা বেশি, দাড়ি যার অল্প এরও সমস্যা অনেক। লিহিয়া মাফি, একেবারে ক্লিন শেপ, যার কোনো দাড়ি নাই তার কোনো অসুবিধা নেই। আচ্ছা কন্ত দেখি, দুবাই এটা মুসলমানদের দেশ না খ্রিস্টানদের দেশ? মুসলমানের দেশের ভিতরে ইসলাম ফোবিয়ার কারণে দাড়ি থাকলে সমস্যা চিহ্নিত করা হয়। আমার দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে হিজাবকে নিষিদ্ধ করার পায়তারা চলে। 5 আগস্টের পরে ইসলাম নিয়ে একটার পর একটা ষড়যন্ত্র এখনো চলমান আছে, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় ইসলামকে নিয়ে এই ষড়যন্ত্র চলবে, নবীজি 1500 বছর আগে বলে গেছেন। 2 নাম্বারটা কি মিলছে না মিলে নাই? না, না মিললে আপনারা কিন্তু দাঁড়ায় যাবেন যে হুজুর এটা মিলে নাই, কোন কইছেন এটা? 3 নাম্বারে নবীজি বললেন বাইউল হুক, আইন আদালত টাকার বিনিময়ে বিক্রি হবে। আগে আমরা দেখতাম কবরে চলে গেছে, ওই লোকটার নামে গায়বী মামলা হয়ে যেত। এখনো আমরা দেখি টাকার বিনিময়ে গায়বী মামলা হয়ে যায়। এটা কি কমন পড়ছে না পড়ে নাই? 3 নাম্বারটা আপনাদের কমন পড়ে গেছে। 4 নাম্বার ইস্তিগফাফাম বিদ্দাম, চতুর্দিকে রক্তারক্তি হবে।
রক্তের বন্যা প্রবাহিত হয়ে যাবে। এই পৃথিবীর দিকে তাকায় দেখেন, 2 কোটি মুসলমান এখন মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে আজকের রাত্রিতে পর্যন্ত। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। সেই দিন বেশি দূরে না। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল খুরাবা। 5 আগস্টে যেই যুবকেরা জেগে উঠেছিল ইসলামের জন্য, যদি এই যুবকেরা জেগে ওঠে, আবার যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? এই 4 পর্যন্ত বাংলাদেশেরটা একটু মিলায় দেখেন। আমাদের দেশে আশঙ্কা রয়েছে, যেহেতু এখান থেকে পার্শ্ববর্তী বর্ডার একেবারে কাছে। কয় কিলো বর্ডার এখান থেকে? কদ্দূর? 1-1.5 কিলোমিটারের ভিতরে এখানে বর্ডার। একটু চিন্তা করে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1500 বছর আগে বলে গেছেন চতুর্দিকে জেনোসাইড হবে। বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর জন্য সব কার্যক্রম চলতেছে। আপনি আমি ঘুমায় আছি এখনো। এই যে একজন হাদিকে শহীদ করে দেওয়া হলো, শরীফ ওসমান বিন হাদি, খুব বেশি বয়স না, অল্প বয়সের একটা যুবক, টকবগে যুবক, 5 ফুট 2 ইঞ্চি লম্বা, খুব লম্বাও না, মাত্র 32 বছর। তার 8 মাসের ছোট্ট একটা বাচ্চা আছে। এই মানুষটা যেই পরিমাণ আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, সে বলছে আমারে তোমরা থামাতে পারবা, যদি মাথার বুকের মধ্যে গুলি করো তাহলে আমি থামবো, নচেত আমারে তোমরা থামাতে পারবা না। জোরে কোন আল্লাহু আকবার। কয়জন আলেমের মনে এরকম হিম্মত থাকে আমার জানা নাই। কি হিম্মত নিয়ে সে কথাগুলো বলছে। তার বাবা আলেম, সে নিজেও মাদ্রাসায় পড়ছে, জালকাঠিতে নেসারাবাদে পড়াশোনা করছে। তার পুরো পরিবারকে আমরা চিনি। তার সাথে যে জাবের আছে আপনারা দেখবেন, তারও মনের ভিতরে কোনো ভয় নাই যে সঙ্গী চলে গেছে একটু ভয় পাই। এদের ভিতরে কোনো ভয় নাই। এই কথা প্রমাণ করে দেয় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, হাদিরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক কিনা বলে? 14 গ্রামবাসী, আপনারা যারা এই মাহফিলে বসছেন, এই দেশের ভিতরে যদি গৃহযুদ্ধ লেগে যায়, 14 গ্রাম কিন্তু সেটা থেকে বাদ পড়বে না। সবাই কিন্তু আমরা এই যুদ্ধের মধ্যে পড়ে যাব। পার্শ্ববর্তী দেশ প্রস্তুতি নিচ্ছে কেমনে যুদ্ধ করা যায়। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলি, এই দেশে নবীজি বলে গেছেন একটা যুদ্ধ তো হবেই নিশ্চয়ই। নবীজির ভবিষ্যৎবাণী যেহেতু নবীজি করে গেছেন, যুদ্ধ তো হবেই। টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। এরপর মুসলমানদেরকে আল্লাহ পাক কাঙ্ক্ষিত বিজয় দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার। হাত্তা তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানার ভিতরে যেভাবে খাদ্য সাজায়া একজন আরেকজনকে ডেকে মেহমানদারি করেন, এইভাবে করে মেহমানদারি করা হবে। কে কোন দেশকে নিবা মারো মুসলমানদেরকে। সেই মারতে মারতে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। সারা দুনিয়ার ভিতরে ত্রাহি ত্রাহি করছে। যদি ফিরে আসতে চান
কাজাসাদিন ওয়াহিদ, মুসলমানের একটা প্রাণের মতো। আবার যদি মুসলমান ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ থাকার কারণে এই মাহফিলটা যেমন সফল হয়েছে, জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকলে যিনি কোরআনের রাজ কায়েম করে দিবেন তিনি কে? 55 বছরে সব দেখা শেষ, সামনে আজ উঠেছে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নি? ঠিক নি? যদি এটার সাথে আপনারা আমার সাথে একমত থাকেন, ইনশাআল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে। বাংলাদেশের দৃশ্যপট যিনি আবার চেঞ্জ করে দিবেন তিনি কে? 5 নম্বরে নবীজি বলে গেলেন একটা শাস্তি আসবে, কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখন আত্মীয়তার সম্পর্ক কি আমাদের মধ্যে আসেনি? আমরা ইমানের দাবি করি, ইমানের দাবি করি, আমরা মনে করি আমরা বড় বড় ইমানদার, অনেক বড় নামাজি, কিন্তু আসলে আমাদের ইমানের যে ফুটা তলিটা যে ছিদ্র হয়ে গেছে, বালতি ছিদ্র হয়ে গেলে যেমন পানি ঘরে নেওয়া যায় না, আমাদের ইমান ফুটা হয়ে যাওয়ার কারণে ইমানের স্বাদ আমরা পাই না। অধিকাংশ বাড়িতে দেখবেন আত্মীয়দের কোনো খোঁজ খবর নাই। এই যে মাহফিলটা নিয়ে 2টা গ্রুপ হয়েছে, আচ্ছা কন্ত দেখি এটা কি দূরের থেকে কেউ এসে গ্রুপিংটা করছে? নিজেরা নিজেরা, ভাই ভাই, ঠিক না ভাই? বিষয়টা কি সম্মানের না লজ্জা? কাতিয়াতুর রহিম নবীজি 1450 বছর আগে বলে গেলেন, চতুর্দিকে এমন অবস্থা হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক থাকবে না, ভাই ভাইয়ের খবর নিবে না। এখন আমরা যখন তাকায় দেখি, অধিকাংশ জায়গায় মনে হয় আপন আপন আত্মীয় স্বজন একজন আরেকজনের খবর নেয় না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কাতিউ রহিম, আমার আপনার ঘরে রহমতের ফেরেশতা যায় না কেন? আমার আপনার ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। আবার যদি আত্মীয়দের খবর নেন, যিনি আমাদের ঘরগুলাকে সমাজে যিনি রহমত নাজিল করে দিবেন তিনি কে? এরপরে 6 নাম্বার শাস্তিটা শুনেন। সবার কি মনোযোগ আছে? গোলযোগ নাই তো? 6 নাম্বারটা শুনেন। 1500 বছর আগে নবীজি বলে গেলেন, আকাল্লুহুম ফিকহান, নির্বোধ ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসে যাবে, বড় বড় চেয়ারগুলো সব হোল্ড করবে নির্বোধ ব্যক্তিরা। নির্বোধরা যখন বড় বড় চেয়ারে বসে যাবে, চতুর্দিক থেকে আযাব আসবে, গজব আসবে। আযাব গজব থেকে যদি বাঁচতে হয়, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালায় যান। কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, ও নবী আযাব আসবে উপরের দিক থেকে। সারা দুনিয়ার মধ্যে কিন্তু উপরের দিক থেকে আযাব আসতেছে, হয়তো আমরা টের পাচ্ছি না। কেমনে উপরের দিক থেকে আযাব আসতেছে একটু হিসাব মিলায় নেন। 24 ঘন্টার ভিতরে 94 বার এই ওয়ার্ল্ডের ভিতরে ভূমিকম্প হয়েছে। ঠিক নি? ঠিক নি? কেন যেন ঘাটতি হয়ে গেছে, আমি বেশিক্ষণ না, এই ধরেন আর
কতক্ষণ শুনবেন আপনারা আল্লাহ ভালো জানে। 14 গ্রামের কোনো মাহফিলে কিন্তু এরকম হয়েছে এটা আমার কাছে মনে হয় না। এটা অ্যাট ফার্স্ট আমার জীবনে। ওই যে আপনাদের ভিতরে একটা রেশারেশি আছে, রেশারেশিটা আমরা এখনো ছাড়তে পারিনি। হায় রে মুসলমান, কি মাইট যে আমগো কপালে আছে, বাঙালিদের কপালে। খালি আল্লাহ দিয়েও দেয় না, খালি মায়া লাগে, এই জন্য উঠায় নেয়। ঢাকার বুকে যেই ভূমিকম্প শুরু হয়েছিল এই বেশি দিন আগে না, 21শে নভেম্বর, কিন্তু আল্লাহ পাকের বড় মায়া লেগে গেছে। ওই ভূমিকম্পের ধাক্কাগুলো আল্লাহ তাআলা কমায় দিছে। একেবারে পর ভূমিকম্প শুরু হয়ে গেছিল। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। উপরের দিক থেকে আযাব দিয়েন না। আল্লাহ উপরের দিক থেকে যদি আযাব দেন আমার উম্মত সব শেষ হয়ে যাবে। আল্লাহ উপরের দিক থেকে আযাব দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কারণে জানায়া দিলেন, নবী শুনেন, আও মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে। সিডর হবে, আমপান হবে, নারগিস হবে, একটার পর একটা জলোচ্ছ্বাস হবে। পায়ের নিচ থেকে একটার পর একটা আযাব আসবে। নবীজি আল্লাহর কাছে কান্না শুরু করলেন, আল্লাহ নিচ থেকেও আযাবটা দিন না, আমার উম্মত তো সব শেষ হয়ে যাবে। নবীজির কি পরিমাণ মায়া একটু চিন্তা করেন। এই উম্মতকে এক রাখার জন্য নবীজির কি পরিমাণ মায়া। নিচ থেকে আযাব আসবে, আল্লাহ আযাব দিয়েন না, আমার উম্মতরে তো দেখি নাই। আল্লাহ উল্টা পাল্টা করলেও উম্মতরে শেষ করে দিন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, যদি উপরের দিক থেকে আযাব না চান, নিচের দিক থেকে আযাব যদি না চান, আউ ইয়ালবিসাকুম শিয়াআ وَيُذِيقَ بَعْضُكُمْ بَأْسَ بَعْضٍ, একজন আরেকজনের সঙ্গে বিরোধ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, নিজেরা ঝগড়া করে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ ভাই ভাই বেশি দিন মারামারি চলবে না, ঠিক হয়ে যাবে। একদিন না একদিন তারা ভুল বুঝবে, ঐক্যবদ্ধ হবে। 16 বছরে আমরা যা পারি নাই, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে জগদ্দল পাথর যেটা বসা ছিল, এই পাথর যিনি সরায় নিয়েছেন তিনি কি? ঐক্যবদ্ধ ছাড়া এই পৃথিবীতে কোনোদিন ভালো কিছু আসে নাই। এই এলাকাতেও যদি ভালো কিছু আনতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য যতজন আমরা বসছি আজকে থেকে এখানে বসে নিয়ত করেন আমরা ঐক্যবদ্ধ থাকবো দ্বীনের পক্ষে, ঐক্যবদ্ধ থাকবো দ্বীনের জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকবো মাদকের বিরুদ্ধে, মাদক নিষিদ্ধকরণে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকি খারাপ কাজের ক্ষেত্রে, আমরা ঐক্যবদ্ধ থাকি, ভালো কাজের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হই না। এই যে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাহফিলটা করতেছি, এই এতক্ষণ ধরে কথা বললাম, আমি কি আমার নিজের কোনো কথা বলছি না, কোরআন হাদিসের কথা বললাম? এই মাহফিলে বসে আজকে 4টি নসিহত বাড়িতে নিয়ে যাবেন আর 4টা বদঅভ্যাস ছেড়ে দিবেন। আগে বদঅভ্যাস বলি, এরপরে নসিহত বলি, এরপরে ইনশাল্লাহ আপনাদেরও ছুটি, আমারও ছুটি। কালকে আমার প্রোগ্রাম সেই মহেশখালী, তো যেহেতু বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, 4টা বদঅভ্যাস সম্পর্কে বলি। ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে 4টা বদঅভ্যাস আজকে থেকে বাদ দিবেন।
ওয়াকানাল ইনসানু আজুলা। এক নাম্বার বদভ্যাস, তাড়াহুড়া করা যাবে না। জোরে কন, কি করা যাবে না? আর একটু জোরে কন। আমগো মধ্যে তাড়াহুড়া কম না বেশি? নেতা অল্লায় তাড়াহুড়া, এমপি অল্লায় তাড়াহুড়া, যেইভাবেই হোক ক্ষমতায় যা লাগবে। এই জন্য আমাদের ভিতরে তাড়াহুড়া আছে না নাই? এটা এক নাম্বার মানুষের বদভ্যাস। সব অনৈক্যের মূলে হচ্ছে তাড়াহুড়া। ওই তাড়াহুড়া করে আমি নিজে বড় নাম লাগবে আমার, বড় চেয়ার লাগবে আমার, বড় ক্ষমতা লাগবে আমার। এই তাড়াহুড়ার কারণে আমাদের ভিতরে অনৈক্যের সৃষ্টি হয়। কোরআন বলছে এক নম্বরে তাড়াহুড়া বাদ দিতে হবে। জোরে কোন, কি বাদ দিবেন? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু কাফুরা। দুই নম্বরে অস্বীকার প্রবণতা বাদ দিতে হবে। আমরা এতটাই অস্বীকার প্রবণ, মাত্র ভাত খেয়ে কই খাইনি, হাত মুছার আগে মানুষ খাওয়াইছে এটা ভুলে যাই। আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিছে, কয়জন আজকে নামাজ পড়ছেন কোন? এই যে ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এখনো সুযোগ আছে। কয়জন লোক আমরা নামাজ পড়ছি? এই যে পৃথিবীব্যাপী মুসলমানদের এরকম একটা দুর্বিষহ সময় চলতেছে, আযাবের মহড়া চলছে, কয়টা লোক আমরা নামাজি হয়ে গেছি একটু চিন্তা করেন। এখনো আমরা নামাজ পড়তে পারি নাই, এখনো আমরা নামাজি হই নাই। অস্বীকার প্রবণতা আমাদের ভিতরে দিন দিন বেড়ে যাচ্ছে। আজ থেকে আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, কৃতজ্ঞতা বোধ জাগ্রত করেন, আল্লাহর জন্য হয়ে যান। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, অবশ্যই যিনি এই জমিনে দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? খুব বেশি লোক এই পৃথিবীতে দিন বিজয়ের জন্য লাগে নাই। মৌতার প্রান্তের দিকে তাকায় দেখেন, মাত্র 3000 সাহাবী, অন্যদিকে 2 লক্ষ রোমক সৈন্য বাহিনী, 2 লক্ষ। এই বিরাট সৈন্য বাহিনী নিয়ে ক্ষুধা পেটে মুসলমানেরা সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করেছে। নবীজি সেনাপতি বানায় দিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। শহীদ হয়ে গেলেন মুতার প্রান্তে। নবীজি সেনাপতি বানায় দিয়েছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। মুতার প্রান্তে শহীদ হয়ে গেলেন। নবীজি সেনাপতি বানায় দিলেন জাফর বিন আবি তালেবকে। শহীদ হয়ে গেলেন ওই প্রান্তে খালিদ বিন ওয়ালিদ। একটা একটা করে তরবারি ভাঙা শুরু করলেন কাফেরদের বিরুদ্ধে। 9টা তরবারি ভেঙে গিয়েছিল। ছোট্ট হাতের মধ্যে একটা ছুরি ছিল, এই ছুরি দিয়ে লড়াই চালায় গেলেন। 2 লক্ষ কাফেরদেরকে পরাজিত করে অভুক্ত মুসলমান পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। পেশাব করতে গেলে রক্ত আসতো। এত পরিমাণ ক্ষুধার্ত পিপাসার্ত মুসলমান
আল্লাহ পাক ঠিকই 3000 সাহাবী দিয়ে বিজয় দিলেন। রোমকদের গর্ব অহংকার চূর্ণ হয়ে গেল। যেই রোমকেরা গর্ব অহংকার করত তাদের গর্ব অহংকার চূর্ণ হয়ে গেল। মুসলমানেরা বিজয় অর্জন করলেন, বিজয়ের পতাকা সিনায় আনলেন। আল্লাহ পাক বোঝায় দিলেন অল্প সংখ্যক দিয়ে বারবার যিনি চাইলে বিজয় দিবেন তিনি কে। এবারও শুধু দিনের দিকে ঐক্যবদ্ধ থাকেন, আপনি দেখবেন যিনি বিজয় দিবেন তিনি কে। আপনারা কি আমার সাথে একমত? প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারীমার ভিতরে জানায় দিলেন আউ ইয়ালবিসাকুম শিয়াব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করবে, দলে দলে বিভক্ত হবে। আজ আমরা বিভক্ত হতে হতে শেষ হয়ে গেলাম। এবার আমরা বড় আনন্দিত, সব আলেম ওলামা মিলে ঐক্যবদ্ধ। ঠিক নি? ঠিক নি? এরপরও আমরা দেখি মাঝে মাঝে মাঝেই নতুন নতুন চক্র আসে, কেমন যেন ঐক্যের ভিতরে ফাটল ধরাতে চায়। আমরা নিশ্চিত করে বলতে পারি এই ঐক্যের ফাটল যদি ধরে যায়, আপনি টুপি নিয়ে ইখতিলাফ করবেন তো দূরের কথা, মাথা থাকবে না আলেমদের। টুপি পরবেন কোন জায়গায়? আমরা বাংলাদেশে দেখছি একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ মরহুম রহমতুল্লাহ আলাইকে যখন অ্যারেস্ট করা হলো, অনেকেই তখন মনে করছে উনি তো জামাত ইসলাম করে, উনারে অ্যারেস্ট করছে, আমাদের কি? ছোট্ট একটা গল্প আপনাদেরকে আমি বলে দিতে চাই, এটা মনে রাখবেন সারা জীবন। বনের ভিতরে বলদ ছিল 3টা। বলেন কয়টা? একটা সাদা বলদ, একটা কালা, একটা লাল বলদ। তো বলদ কয়টা? 3টা। এটা শুধুমাত্র এক কেন্দ্রিক না, এটা সব দিকে আপনি মিলাই দেখেন। সাদা, লাল আর কালো, এই 3 বলদ, এটা কোরআন হাদিসের গল্প না, একটা যৌক্তিক গল্প। তো এই 3 বলদের মধ্যে বাঘ আইসা বলতেছে, প্রথমে বাঘ একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করছে যে আমি এক কাজ করি, সাদা বলদ এটা দেখতে তো ভালো দেখায় না, কালো আর লাল তোমরা দুইজনে মিললে সাদারারে গিলে খেয়ে ফেলো। তো 2টা বলতেছে কি বলেন মহাশয়, আমরা একই জাতি ভাই, আমরা কেমনে মাইরা খাই? এক কাজ করেন, আপনি মেরে খান, আমাদের কোনো নিষেধ নাই। প্রথম দিন মেরে খেয়ে ফেলছে সাদা বলদকে, বাকি আছে 2টা, লালার। মাশাআল্লাহ, লালার। পরের দিন বাঘ আসছে, আইসার কোনো সন্ধি চুক্তি নাই, ডাইরেক্ট গিয়ে থাবা দিয়া ধরছে কালোডারে। তোর কি কোনো কালার হইল? তুই কালো কালার এই বনে থাকস কেমনে? সাদা বলদি যদি না থাকতে পারে তুই কেমনে থাকবি? পরের দিন শেষ। কোনটা বাকি আছে? এর পরের দিন আসছে লালটার কাছে। এখন তো চুক্তির প্রশ্নই আসে না, ডাইরেক্ট যখন থাবা দিবে, লালটা বলতেছে মহাশয় আমি একটু পাহাড়ের উপরে উঠে একটা কথা বলে উঠে নেমে আসি, এরপরে আমার খান, আমার কোনো আফসোস নেই। ওই লালটা গিয়ে বলতেছিল উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খাওয়া হয়েছে যেই দিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। আজকে থেকে মনে রাখেন, নিজেরা নিজেরা যদি অনৈক্য করেন, সময় আসবে এমন আপনাকে মেরে ফেলা হবে, বলার মতো একটা লোক এই জমিনে থাকবে না। এজন্য যেদিন আল্লামা সাইদিকে অ্যারেস্ট করা হয়েছে, সমস্ত আলেমরা যদি নেমে যেত, তাহলে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে অ্যারেস্ট করার মতো সাহস করতো না। ঠিক কিনা বলে? আমির হামজাকে অ্যারেস্ট করার সাহস করতো না, মুফতি কাজী ইব্রাহিমকে সাহস করতো
না, সাখাওয়াত রাজিকে সাহস করতো না। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ থাকার, অনৈক্য করার সুযোগ এখন আর নাই। এই হাদির ইস্যুতে আমাদেরকে দেখাই দিছে ছোট ছোট যুবক শাহবাগে সবাই চলে গেছে। এমনও মা দেখছি বোরকা পরে তার দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে গিয়ে শাহবাগে চলে গেছে। আমি তো অবাক দেখে, এই কনকনে শীত, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে তো মাহফিলের কারণে আপনারা সবাই বসছেন, আমরাও গরমভাবে কথা বলতেছি, এই জন্য তেমন শীত লাগতেছে না। এরপরে কিন্তু শীত কিন্তু কম না। আপনি তাকায় দেখেন উপরে কুয়াশায় বৃষ্টির মতো হয়ে পড়তেছে এবং বাতাসে পুরা সামিয়ানা নড়তেছে। এর মধ্যে যে আপনারা এই কয়টা লোক বসছেন, আল্লাহ যেন আপনাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদের ঐক্যবদ্ধ থাকতে বললেন। আমার প্রাণ প্রিয় সফুয়াবাসী, আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানেরা দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় গেলেন, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমরা নেতৃত্ব দিবে, চরিত্রবানেরা নেতৃত্ব দিবে, হিম্মতওয়ালারা নেতৃত্ব দিবে। এই নেতৃত্ব পাওয়ার জন্য বদভ্যাস 2 নম্বরে ছেড়ে দেওয়া লাগবে। অস্বীকার করা, অস্বীকারের প্রবণতা ছেড়ে দেন, ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে যান। যিনি মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ বানায়া বিজয় দান করে দিবেন তিনি কে? এবার 3 নাম্বার বদভ্যাস শোনেন। কয় নাম্বার? 1 নাম্বার বদভ্যাসটা কি? তাড়াহুড়া। 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, সবাই কোন 1 নাম্বার কি? মাশাআল্লাহ। এই তো মাহফিলের ভিতরে এখন একটা মনোযোগ আবার আসছে। তাহলে এবার একটু বলেন, 1 নাম্বার বদভ্যাসটা কি? তাড়াহুড়া। 2 নাম্বারটা কি? অস্বীকার করা। এখন থেকে খাইয়া মাত্রই মুখটা পুছা ফেলায়েন না। এই যে এখানে মাদ্রাসাটা হয়েছে, হুজুরের নাম মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুর না? উনি ফাউন্ডার, বিশাল অবদান ওনার। আমি ওইদিকে বেশি যাব না। যেই লোকটাই প্রতিষ্ঠান করে গেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে হাসানাত আর সাইয়্যাত আছে, ভালো মন্দ দুইটা আছে না ভাই? মানুষ হিসাবে আমার আছে না? আমার নিজের জীবনে যে গুনাহ আছে, আল্লাহ যদি একটা পাওয়ার প্রেজেন্টেশনের মধ্য দিয়ে, যে এখানে যেমন একটা স্ক্রিন লাগানো আছে, এখানে যদি আমার গুনাহগুলা দেখানো হইতো, আপনারা একটা লোক আমার ওয়াজ শুনতেন না। এরকম গুনাহ আছে না আমার জীবনে? প্রত্যেকটা মানুষের জীবনে হাসানাত আছে, সাইয়্যাত আছে। তাই বলে সাইয়্যাত গুলোর কারণে হাসানাত গুলা ভুলে যায় না। যিনি প্রতিষ্ঠান করে গেছেন, এই প্রতিষ্ঠানের বাণী তিনি, এই প্রতিষ্ঠানের ফাউন্ডার তিনি। আল্লাহ যেন এ উসিলায় ওনার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন, পড়ে না মাশাআল্লাহ। এতটুকুন যে আমি বলছি, আপনারা কি বেজার হয়েছেন? বেজার হইল এই কথাটা আমার বলা দায়িত্ব না ভাই? এই বিশাল প্রতিষ্ঠান হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, 3 নাম্বার মানুষের বদ অভ্যাস 3, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ বিতর্ক করবে। তর্ক বিতর্ক এখন আমাদের ভিতরে আছে না নাই? আপনাকে ইয়েনো বলে তর্ক বিতর্ক শুরু হয়েছিল একটা জুমার পরের তন লই এসা পর্যন্ত, ঠিক নেই? অনেকে একটু রাগ করছেন যে হুজুর কিল্লে এটা কইলেন। আল্লাহর কোরআন বলতেছে তোমাদের মধ্যে মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করবে। মানুষের মধ্যে বিতর্ক আছে না নাই? কি পরিমাণ বিতর্ক বাবারা বাবা! চার দোকানে গেলে মনে হয় এটা একটা মিনি পার্লামেন্ট, ঠিক নেই?
চার দোকানে বসে বসে আরে আগে ভালো ছিল, এ মোল্লারা দেশ খাই ফেলেছি তো। ঠিক তো কইছে একজনে, বাকিরা কি কন? আয় হায় রে হুজুরা দেশ খাই ফেলাইলো। আরেকটা লগের তন কয়, হ ঠিকই কইছো, হায় 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 রে দেশের অবস্থা 12টা বাজি গেছে তো, এই ইউনুস মিয়া দেশ খাই ফেলাইছে, আরে হুজুরা দেশ খাই ফেলাইছে। এই যে কথাটি কন, ফায়দা কি? কোরআন বলছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে যাবে? এত জুলুম নির্যাতনের পরেও এখনো যারা কোন আগে ভালো ছিল, ওরা পরিষ্কার জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য তর্ক বিতর্ক বাদ দেওয়া লাগবে। হয় জিহবা দিয়ে ভালো কিছু বলবেন, না হয় চুপ থাকবেন। লজ্জাস্থান আর জিহবা যদি সংবরণ করেন, দুইটার যদি আপনি লজ্জাস্থান আর জিহবাকে যদি হেফাজত করেন, আদমানুলাহুল জান্নাত, নবীজি আপনার জন্য জান্নাতের জামিনদার হবে। নবীজি যদি জান্নাতের জামিনদার হয়ে যান, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে কথা কি বুঝে আসতেছে ভাই? বদভ্যাস নাম্বার 3, তর্ক বিতর্ক বেশি করণ। আমরা কোনো তর্ক বিতর্কের ভিতরে নাই। পারবেন তো ইনশাল্লাহ? 3 নাম্বার শেষ, এবার 4 নাম্বার আমগো বদভ্যাস। ওয়াকানাল ইনসানু কাতুরা। অধিকাংশ মানুষ কৃপণতা করে। জোরে কন, কি করে? এই যে ইসলামের জন্য ব্যয় করতে কৃপণতা, সময় দিতে কৃপণতা, দিনের দিকে আসতে কৃপণতা, এরকম কৃপণতা আছে না নাই? এই 4টা হচ্ছে মানুষের বদভ্যাস। এবার শেষ 4টা নসিহত আপনাদেরকে বলেই এখান থেকে আমি বিদায় নিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত বেশি বেশি করতেন। 1 নাম্বার নসিহত করতেন, ওয়ামান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে বন্ধু বানায় নেন। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন, সারা দুনিয়া বিরোধিতা করবে, এরপরেও যিনি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? আজকে থেকে আল্লাহর একটু বন্ধু বানায় নেন। বেশি কিছু লাগে না আল্লাহরে বন্ধু বানাতে। এই যে শীত চলে আসছে, প্রচন্ড শীত, বলা হচ্ছে শৈত্য প্রবাহ 4 ডিগ্রিতে নামতে পারে। আমি চিন্তা করতে চাই, রে মাহফিলের কি অবস্থা হবে? আমরা যেরকম মানুষ, আমরা তো মাহফিল ছাড়তে রাজি না। বাঙালিদের মাহফিল লাগবে। এখন 4 ডিগ্রি যদি মাহফিলের মধ্যে যদি শীত এরকম হয়, কেমনে লোকেরা বসবে? এই যে আপনারা শীতের মধ্যে কষ্ট করে বসা আছেন, এটা একটা গনিমতের সময়। হাদিসের মধ্যে বলা হয়েছে গনিমাতুন বারিদা। এই শীতটা হচ্ছে মুমিনের জন্য গনিমত। আসিয়ামু ফিশ শিতা গনিমাতুন বারিদা। এই সময় আপনি 1টা 2টা রোজা রাখেন। এই যে আইয়ামে বিদের সময়টা চলতেছে, এই যে আরেকটু আছে বাকি, আইয়ামে বিদের রোজাগুলো রাখেন। রমজান আসতে আর অল্প কয়টা দিন বাকি আছে। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। সাহাবায়ে কেরাম 6 মাস ধরে আল্লাহকে বলতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। ويدعون الله 6 أشهر أن يتقبله منهم। 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ যত দোয়া করেছি রমজানে
মেহেরবানি করে কবুল করে নেন, আমলগুলাকে কবুল করে নেন। পুরা বছর ছিল রমজান কেন্দ্রিক। রমজান আসার আগে যদি আপনি আমি নিজেরে পরিবর্তন করি, নিয়ত করে নিয়ে এখান থেকে ওঠার আগে নিজেরে পরিবর্তন করব, আল্লাহকে বন্ধু বানায় নিব, কোরআন তেলাওয়াত শিখব, নামাজ শুরু করব, স্ত্রীকে পর্দা নিশিন বানাবো। রমজান আসার আগে যদি নিয়ত করে নেন, উঠার আগেই যিনি কবুল করে ফেলবেন তিনি কে? 2 নাম্বার আমার নসিহত, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নেন, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, নিজের জীবন সুন্দর হবে। এই কোরআনকে যারা সঙ্গী বানাবে, কোরআনকে সঙ্গী বানানোর জন্য যিনি সমাজটাকে সাজায়া দিবেন তিনি কি? এই যে আমার হাতে কোরআন দেখেন, এই কোরআনটা হাতে নিয়ে আমি বলতে পারি, এই যে সফুয়া মাদ্রাসা, আমরা মারামারিটা বন্ধ করে, এই যে মসজিদ আছে এখানে, এই সব মারামারি বন্ধ করে আমরা যদি এলাকাবাসী মিলে নিয়ত করি, এবার বয়স্করা আমরা কোরআন শিখব, পারবো না ভাই? না না, সবাই রাজি হয় না, পারবো না। যুবক যারা তোমরা আছো, তোমরা যদি চিন্তা করো আমরা কোরআন শিখব, একটু হিসাব মিলায় দেখেন তো, সাহাবায়ে কেরাম কোরআন শিখছে কি? যে যে বয়সে ইসলাম গ্রহণ করছে কোরআন শিখা শুরু করছে। কেউ ইসলাম গ্রহণ করছে 30 বছর বয়সে, কোরআন শিখা শুরু করছে। কেউ 60 বছর বয়সে কোরআন শিখা শুরু করছে। আর আমার আপনার ইসলাম শিখার বয়স হয়ে গেছে 15 বছরে যদি আপনি বালেগ হয়ে থাকেন, এখন যদি 40 বছর হয়, কত বছর হইল? 15 বাদ 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর হয়ে গেছে, কিন্তু কোরআনটা শিখতে পারিনি। ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে সঙ্গী বানায় নেন। 55 বছরের বাংলাদেশ দেখেছেন, আল্লাহর কোরআন দিয়ে দেশের ভিতরে আইন চলে নাই। এই কোরআন দিয়ে যদি আইন চলে, আমার দেশটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? তাহলে আমার 2 নম্বর নসিহত, এই কোরআনের দিকে আসতে হবে। আসেন সব রেখে আমরা আল্লাহর কোরআনের দিকে আসি। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আমার 3 নম্বর নসিহত শুনে। 3 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। অল্পে যদি আপনি তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে ধনীদের ধনী বানায় দিবেন তিনি কে? আজকে থেকে মনের ভিতরে নিয়ত নেন, যারা ধনী হতে চান। ছোটকালে আমরা একটা খেলা খেলতাম, ধনী হবার মজার খেলা। খেলছেন নি কখনো? একজনও খেলেন নাই? ধনী হবার মজার খেলা ছিল না এক সময়? আগের মানুষ আমরা খেলতাম লুডু। ধনী হবার মজার খেলা, ওই নকল টাকা ছিল, এই টাকা দিয়ে কত কিছু কিনতাম, কত জায়গায় কত কিছু বসাইতাম, এইভাবে খেলতাম। এগুলো আর এখন নাই। এখন তো সবাই মোবাইলে মোবাইলে খেলে, ফ্রি ফায়ার আর পাবজি। এটা দাজ্জালের একটা ভার্সন, দাজ্জালের ফেতনার একটা অনন্য ভার্সন হচ্ছে এই ফ্রি ফায়ার আর পাবজি। গ্রামে গঞ্জে রন্ধ্রে রন্ধ্রে এখন ছড়ায় গেছে, ঠিক কিনা বলে? সব খেলার ভিতরে দেখবেন এখন জুয়া আছে। খেলার ভিতরে দেখবেন একটা অস্ত্র কিনতে হলে টাকা লাগে। যুবকরা ওই টাকাটা নেয় কোত্থেকে? বাবার পকেট থেকে টাকাটা চুরি করে ওই টাকা দিয়ে এমবি কিনে, ওই টাকা দিয়ে পয়েন্ট কিনে। সব দিকে জুয়ার জুয়া এখন চলতেছে। বিভিন্ন ব্যাটের বিভিন্ন সাইট আছে দেখবেন, 20 বেট।
এই বেটের যত সাইটগুলো আছে দেখবেন একটু পরে পরে অ্যাড আসে। আপনি দেখতেছেন ইউটিউবে একটা মাহফিল, একটু পরে দেখবেন বেটের একটা অ্যাড চলে আসে। এই অ্যাডগুলোর ভিতরে ক্লিক করলেই নানা ধরনের লোভনীয় একটা অফার আপনাকে দেখাবে, এই যে জোয়ার দিকে নিয়ে গেল। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, অল্পে যদি আপনি তুষ্ট হন, যিনি আপনার ধনী বানায় দিবেন তিনি কে? আমার রাসূল কষ্ট করে দিন প্রচার করলেন, ক্ষুধা পেটে দিন প্রচার করলেন, খেয়ে না খেয়ে নবীজি দিন প্রচার করলেন। ফজরের নামাজের সময় বের হয়ে যেতেন, নামাজ পড়ায় নবীজি আমার অনেকগুলো দোয়া পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। পড়বেন না আমার সাথে সাথে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। নবীজি পড়তেন, এরপরে কি পড়তেন? আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'আত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সব রোগ থেকে পানা আছে। নবীজি ছোট্ট একটা দোয়া পড়তেন, পারলে মুখস্থ করবেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত। তিনবার নবীজি পড়তেন। আরেকটা বার মুখস্থ পড়েন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা। ক্যান্সার হোক, যেটার কোনো অ্যান্সার নাই, আমরা একসময় মনে করতাম। 2025 প্রমাণ করে দিয়েছে, মেডিকেল সায়েন্স এখন গবেষণা করতে 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 চিকিৎসা বের করছে। আমরা আমল থেকে দূরে গিয়ে চিকিৎসার প্রতি নির্ভর হয়ে গেছি। চিকিৎসা করেন, কোনো অসুবিধা নেই, চিকিৎসা করাটা সুন্নাহ, তবে আমলও করেন, চিকিৎসাও করেন। নবীজি আমাদেরকে আমল শিখিয়েছেন। ফজরের পরে প্রত্যেক দিন 3 বার করে এই দোয়াটা পড়তে থাকেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আন্ত। কি অর্থ এর? আল্লাহ আপনি আমার শরীরটারে ভালো রাখেন, চোখটারে ভালো রাখেন,
বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আই স্ট্রোক করে এখন। আগে যেমন ব্রেন স্ট্রোক করতো, এখন আই স্ট্রোক করে। হঠাৎ করে মানুষ চোখে দেখে না। এই আই স্ট্রোক থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়েন, আল্লাহ আপনি আমার চোখটারে সুস্থ রাখেন। হঠাৎ করে প্রচন্ড এই ঠান্ডায়, এই যে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতেছে। আমি সেদিন উত্তরবঙ্গে মাহফিলে গিয়েছি, 1 সপ্তাহ ছিলাম। আমার এই কানের পর্দাটা ফোটা হয়ে গেছে। গত 3 দিন ধরে কথা বললে আমি সাউন্ডটা খুব কম পাই, এদিকে তেমন ক্লিয়ার সাউন্ড শুনতেছি না। কিন্তু মাহফিল তো আর বাদ দেওয়া যায় না। আজকেও আমি অ্যান্টিবায়োটিক খেয়ে ড্রপ ব্যবহার করে এখানে বসছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমারে সুস্থ করে দেয়। পড়ে না আমিন। দেখেন আমরা দোয়াগুলো পড়ি না, এই দোয়াগুলো প্রতিনিয়ত পড়া দরকার। সাপে কামড়াতে পারে, এজন্য দোয়া পড়েন। নবীজি ফজরের পরে এই দোয়াটা পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিষাক্ত কোনো বিষ যেন আপনার শরীরে কাজ না করে, এজন্য নবীজি পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে নবীজি পড়তেন। সারা শরীরটার মধ্যে এইভাবে নবীজি হাত দিয়ে মুছে দিতেন। এই যে পুরা কথাগুলা বললাম, উদ্দেশ্য কি? অল্পে তুষ্ট হওয়া। এরপরে নবীজি ঘরের মধ্যে আসতেন, ইশরাকের নামাজ পড়ে যখন ঢুকতেন, নবীজি গিয়ে বলতেন, স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন, যাও আজকে সবর করে ফেললাম, আজকে রোজা রেখে ফেললাম। 1 ঢোক পানি নবীজি সাহারিতে খায় নাই, একটা খেজুর নবীজি পান নাই। ওয়ালাউ বিশাক্কি তামার, অর্ধেকটা খেজুর নবীজি পান নাই। তারপরেও নবীজি রোজা রেখে ফেলতেন, একটু পানি খেতে পারে নাই, একটা খেজুরও নবীজি খান নাই। এরপরও সবর করেছেন, অল্পে তুষ্ট হলেন। এই অল্পে তুষ্ট হওয়ার কারণে নবীজি আমার দুনিয়ায় থেকে আয়াত নবীজির উপরে নাজিল করেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, উচিরই আপনার দিলটা ঠান্ডা করে দেওয়া হবে। নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমার দিল ঠান্ডা করবেন। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। নবীজির দিল ততক্ষণ ঠান্ডা হবে না, একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে, নবীজির দিল ঠান্ডা হবে না। সব উম্মত যদি জান্নাতি হয়ে যায়, নবীজির দিলটা তখন ঠান্ডা হয়ে যাবে। এর আগে নবীজির দিল ঠান্ডা হবে না। এবার নিজের একটু নিজে প্রশ্ন করেন, আপনি নবীজির উম্মত হইতে পারছেন কিনা? আমার 4 নাম্বার নসিহত। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, 3 জন একটু বন। এই যে আমরা শেষের দিকে, এই তো মাশাআল্লাহ, শীত বেশি লাগে জ্ঞান। বসেন। মাশাআল্লাহ, 14 গ্রামের মানুষ বেশি ভালো। এই এলাকায় মানুষ কি পরিমাণ পরীক্ষা দিছে এটা বলার বাইরে। ওরে বাবু রে বাবু, যে ঠেড়া লোক আসিল ইয়ানে, হেতে বাড়ি বাড়ি মুখস্থ মানুষের। আল্লাহু আকবার।
কি ছিল এই 14 গ্রামে? এই এলাকাটা ইসলামী আন্দোলনের পক্ষে একটা দুর্বার এলাকা, ঠিক কিনা বলেন? বহুত জুলুম চুস, আল্লাহ তাআলা সব জুলুমরে ঠিকায় না। ওই জুলুমের সময় থেকে আজকের দিন পর্যন্ত মিলায় দেখেন, 14 গ্রামের জনশক্তিকে এক তিল পরিমাণ তারা ক্ষতিগ্রস্ত করতে পারে নাই। ঠিক এমনি নি? এমনি নি? জোরে কোন ঠিক নি? মাশাআল্লাহ। এবার শেষ 4 নাম্বার নসিহতটা শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ামান আরাদাল ওয়া'দ ফাল মাউত ইয়াকফি। জীবন যদি পরিবর্তন করতে চান বেশি ওয়াজ লাগে না। এই কথা মনের ভিতরে উপলব্ধি করে নেন, একদিন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। যদি এটা বুঝে নিতে পারেন, আপনার দিলটাকে যিনি পরিশুদ্ধ বানায় দিবেন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যেতেন, মাটিগুলো ধরে বলতেন, মাকানুকা তাহতা তুরাব। আলী, তোমার ঠিকানা হবে মাটির নিচে, আমার ঠিকানা হবে মাটির নিচে। সেই মাটি কিন্তু চাপা দেওয়ার জন্য আসবে। কবর বড় অন্ধকার হয়ে যাবে। অন্ধকারের ভিতরে হঠাৎ করে বাতি জ্বলে উঠবে। লোকেরা প্রশ্ন করবে, কে গো তুমি? বাতি আসলো কোত্থেকে? জবাব দিয়ে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা। আমি বাতি হলাম তোমার নামাজ। দুনিয়ার জীবনে কষ্ট করে নামাজ পড়েছিলাম, ইসবাগুল ওয়াদু আলাল মাকারিহ, কষ্ট করে ওযু করে নামাজ পড়েছিলাম। আজকে তোমার জন্য সাক্ষী হয়ে গেলাম, আলো হয়ে জ্বলে গেলাম। আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। কবরে আপনার আমার সন্তান যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ আপনার সঙ্গে যাবে না। ওই কবরে আপনার নির্ভরযোগ্য আমলগুলো যাবে। সেদিন আপনার পক্ষে দাঁড়ায় যাবে। মারামারি কাটাকাটির সময় নাই রে ভাই। আমল পরিবর্তন করে কিছু না কিছু আমল অন্তত বাড়ি নিয়ে যান। আজকের এই মাহফিল থেকে আর কিছু নিতে না পারলেও এই 4টা ওয়াজ নেন। আল্লাহরে বন্ধু বানাবেন, কোরআনের সঙ্গী বানাবেন। একটা সূরাও যদি আপনি পড়তে পড়তে মারা যান, শিখতে শিখতে মারা যান, হতে পারে যিনি আপনার জিন্দিগির গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার নসিহত নেবেন, অল্পে তুষ্ট। বেশি খামখাম করার দরকার নেই, অল্পে আজকে থেকে তুষ্ট হয়ে যান। এটা আমার 3 নাম্বার নসিহত। 4 নাম্বার নসিহত, যতজন বসছেন 4 নাম্বার নসিহত হচ্ছে, কেউ মারা গেলে সেখান থেকে শিক্ষা নেন। আমারও মরে যেতে হবে। এই 4 শিক্ষা যে নিবে না, ফান্নারু মাসওয়াহ, জাহান্নাম তার জন্য ঠিকানা হয়ে যাবে। জাহান্নাম তার জন্য জায়গা হয়ে যাবে। ও যুবক, তোমার মৃত্যুর কোনো বয়স নেই। এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যেতে পারে। সেই দিন একজন বক্তা আওয়াজ করতেছে, স্টেজের মধ্যে ঢলে পড়ে গেছে। ঠিক না ভাই? দেখছেন না ভিডিও? আমার শ্বশুর হসপিটালে ভর্তি ছিল 3 দিন।
এই যে আমার শ্বশুরের সাথে কলিগ, উনি এখানে বসা আছেন। 3 দিন হসপিটালে ছিল। আপনাদের এলাকার সম্মানিত ব্যক্তি, সেনাবাহিনীতে তিনি আরটি ছিলেন। তো আমার শ্বশুর 3 দিন হসপিটালে ছিল, আইসিইউতে ছিল। দেখেন মানুষের মৃত্যুটা কেমন। মাগরিবের নামাজ পড়তে গেছে, নামাজ পড়ছে, সুন্নত পড়ছে, পড়ার পরে প্রচন্ড শরীর খারাপ লাগতেছে, বমি হয়েছে, শেষ। আইসিইউতে নিলাম, 3 দিন ছিল, বিদায় নিয়ে চলে গেলেন। আমি ওই হসপিটালে গিয়ে দেখলাম 14 বছরের বাচ্চা 5 দিন ধরে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে। তার বাপের সাথে কথা বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। তার ছোট্ট একটা ভাই এসে আমারে বলতেছে, হুজুর আমার ভাইয়াটার জন্য দোয়া করেন। তা আমি একটু অবাক হইলাম, ডাক্তারদেরকে জিজ্ঞাসা করলাম যে এই বাচ্চাটার কি সমস্যা হয়েছে। বলছে, হুজুর ব্রেনে এত পরিমাণ হ্যামোরাইজ হয়েছে, রক্তের ক্ষরণ হয়েছে। তা আমি বললাম, এটার কি কারণ হইতে পারে? বলতেছে, মোবাইল দেখা হইতে পারে। আর কি কারণ হইতে পারে? প্রচন্ড বকাঝকা, যেটা সে ব্রেনে নিতে পারে না। সন্তানদের প্রচন্ড বকাঝকা করেন না। এই যে আমার ছোট 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 বাচ্চারা আছে, মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ ভিডিও করতেছে, করো, ভিডিও করো, অসুবিধা নেই বাজান, ভিডিও করতে অসুবিধা নেই। এই যে আমার ছোট্ট ভাতিজা, এই যে আরো ছোট ছোট বাচ্চা আছে, ধমক দিন না বেশি। আমি ওই বাচ্চাটা দেখা অনেকক্ষণ কানলাম। 14 বছরের একটা শিশু বাচ্চা, যন্ত্রের সাহায্যে শুধু তার লাইফ সাপোর্টে আছে, একটু হার্টবিটটা উঠতেছে নামতেছে, সবাই কাঁদতেছে। এই তো জীবন, হঠাৎ একদিন ফুরায় যাবে। এই জীবনটা শেষ হওয়ার আগে একটা বার এই কথা মনে করবেন, আপনি কি ওই মানুষ হতে পারছেন? মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর সাক্ষী দিবে, আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল। তুমি কি ওই যুবক হতে পারছো? মানুষ তোমার কবরের সামনে দিয়ে যাবে আর হাদির মতো বলবে, ছেলেটা বড় ভালো মানুষ ছিল, ইনসাফের পক্ষে কথা বলেছে। তুমি যুবক দুনিয়া থেকে চলে যাবে, আমি চলে যাব, যে কোনো বয়সে আমরা চলে যেতে পারি। এমন মানুষ হয়ে যেন যেতে পারি, মানুষ যেন অন্তত বলে লোকটা ভালো মানুষ ছিল। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আমি আপনি আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হয়ে আসি। লোকগুলা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, এই ভালো মানুষ আপনি বললেন, ভালো মানুষ বলার কারণে হাদিস সাক্ষী ওয়াজাবাত, নবীজি বললেন ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওগো নবীজি কি ওয়াজিব হয়ে গেছে? নবীজি বললেন, লোকটার ব্যাপারে লোকেরা ভালো বলেছে, নেককার বলেছে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আরেকটা লোককে লোকেরা খারাপ বলল, নবীজি শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর বললেন, নবীজি কি ওয়াজিব হলো? নবীজি বললেন, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিন আল্লাহর সাক্ষী। লোকেরা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, লোকেরা যদি বলে লোকটা ভালো মানুষ ছিল, নেককার ছিল, এই সাক্ষীর কারণে যিনি জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন তিনি কে? আজকে থেকে নেকের উপরে চলেন, এক থাকার চেষ্টা করেন। আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি চাই না, ফিতনা ফাসাদ চাই না। ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে যেমন গড়ব, সমাজকে গড়ব। এলাকায় 60-70টা পরিবার আছে না? এ আমাদের 60-70টা পরিবার মিলে পুরো এই সফুয়া এলাকা, এই এলাকায় যদি আমরা একটু ঐক্যবদ্ধ থাকি, একটু মানুষ হই, আমাদের জানা যায় তো এই মানুষগুলোই যাবে।
আমরা যদি একটু অন্তত মানুষের সাক্ষী দেই, না আলহামদুলিল্লাহ লোকটা ভালো মানুষ ছিল। আমাদের দেশে তো এরকম সাক্ষী নাই। আমরা ইমাম সাহেবদেরকে বাধ্য করি, ইমাম সাহেব জিগায় হেতে কিরকম ছিল, তখন সবাই মিলি কয় কেমন ছিলি, ফিডা খাইলে না বুঝবি, কবরে যাস না, যাসে না কবরে না। এটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনি নিজে জানাজা নামাজ পড়ায় দিবেন, মানুষ যাওয়ার সময় এমনি বলতে থাকবে আহারে লোকটা বড় নেককার ছিল, আল্লাহ তুমি লোকটারে মাফ করে দিও। এরকম যদি কয়েকটা লোক সাক্ষী দেয়, যারা দূর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, সাক্ষী দিছে লোকটা ভালো মানুষ ছিল, এই ভালো মানুষ বলার কারণে যিনি আপনারে মাফ করে দিবেন তিনি কে? যদি এই 4 নসিহত বাড়িতে নিয়ে যেতে না পারেন, হযরত আলী বলতেছেন ফান্নারু মাসওয়াহ, তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। তাহলে আল্লাহরে বন্ধু বানাবেন, কোরআন পড়বেন, অল্পে তুষ্ট হবেন, মৃত্যু থেকে শিক্ষা নিবেন। যদি না নেন জায়গা কোনায়? জাহান্নামে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক, পড়ে না আমি। যতগুলো কথা বললাম আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। মুনাজাত করে শয়তানকে পরাভূত করে আমরা বাড়ি যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি দেন, প্রচন্ড ঠান্ডার ভিতরে আমরা এখনই মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের এই মাহফিলকে কামিয়াবির সাথে শেষ করার তৌফিক দিয়েছে। মালিকের আবারও শুকর গুজারি আদায় করছি আলহামদুলিল্লাহ। এখনই আমরা মুনাজাত